তাছাড়াও আমাদের আরো কিছু প্রো পিপুল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উইল কন্টিনিউ, এবং আমরা জনগণকে যে কথাগুলো দিয়েছিলাম দুয়ারে রেশন থেকে শুরু করে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে। এবার আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে। আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি, আর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে, এবং মাল্টি কমপ্লেক্স যেগুলো, মাল্টি ন্যাশনাল বিল্ডিং যেগুলো, সেগুলো করতে হবে, বা ছোট ছোট বস্তি থেকে শুরু করে সবাইকে, যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতটা সাবান দিয়ে ধুতে হবে, এবং বিশেষ করে তরি তরকারি কিনবো যখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। সবাই তো স্যানিটাইজার বা পায় না, যারা স্যানিটাইজার পাবে ভালো। চেম্বারগুলোকে আমি এখনো রিকোয়েস্ট করছি যে একটা করে বাজারের দায়িত্ব তারা নিক, এবং অনেক চেম্বার এগিয়ে এসছেন এবং তারা কিন্তু অনেকগুলো বাজারের দায়িত্ব নিচ্ছে। মনে রাখবেন, অফিস কাস্ট আর কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান সবকিছু নিয়ে। আমি আবার বলবো যে ঈদ আসছে, যত ছোট্ট ছোট্ট প্রার্থনা সভা করতে পারবেন উইদিন 50, সেটা বেটার হবে। রেড রোডকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, রেড রোড কমিটিকে, যে তারা রেড রোডের নামাজ করতে পারছে না। ঈদের জন্য বাজার খোলা থাকছে 2 ঘন্টা, যেমন আমরা সব বাজারে দিয়েছি 7টা থেকে 10টা, লোকে তো ভালো বাজার করি, এবং সুপর বাংলাও চলবে, আর 5টা থেকে 7টা। আর স্বর্ণ এলাকায় শুধু স্বর্ণকার যারা, তারা একটা রিকোয়েস্ট করেছিল, তারা অন্য সময়টা চায় না, তারা 12টা থেকে কিনতে চায়, সেটা করে দেওয়া হয়েছে। সুতরাং যতটা পেরেছি মানুষকে দিচ্ছি আমরা। আরো কিছু ছাত্র যুব আছে এবং আমাদের সিনিয়র আছে যারা তো মিনিস্ট্রিতে চান্স পায়নি, তাদের আমরা বিভিন্ন কমিটিতে অ্যাকোমোডেট করবো।